মানুষ কেন ভয় পায়? কীভাবেই বা আপনার হৃদয় থেকে ভয় দূর করবেন? আজ আমি আপনাদের সাথে সেরকমই একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমি এখানে 8টি টিপসের কথা বলবো, যেগুলো থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের জীবন থেকে ভয়কে দূর করতে পারবেন, ভয়কে জয় করতে পারবেন। তাহলে চলুন শুরু করি সেসব টিপসের কথা। ভয় জানেন তো একটি স্বাভাবিক মানবিক আবেগ, যা কিন্তু প্রায়ই আমাদের লক্ষ্য অর্জন এবং জীবনকে পূর্ণতা লাভ থেকে বিরত রাখতে পারে। এটি ব্যর্থতার ভয়, অজানা ভয় বা প্রত্যাখ্যানের ভয় হোক না কেন, এই ভয়গুলো কাটিয়ে উঠতে শেখা ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের জন্য অপরিহার্য। আপনার হৃদয় থেকে ভয় দূর করতে এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সাহায্য করার জন্য এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজ 8টি টিপস। প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে আপনার ভয় শনাক্ত করুন। কিভাবে করবেন? ভয় কাটিয়ে ওঠার প্রথম ধাপ হলো আপনার ঠিক কিসের ভয় পাচ্ছেন তা চিহ্নিত করা। আপনার চিন্তাভাবনা এবং আবেগগুলিকে প্রতিফলিত করার জন্য কিছু সময় নিন, যাতে নির্দিষ্ট ভয়গুলো আপনাকে আটকে রাখে। এটি জনসাধারণের কথা বলার ভয়, পরিবর্তনের ভয় বা ভুল করার ভয় হোক না কেন, আপনার ভয়কে স্বীকার করা তাদের কাটিয়ে ওঠার প্রথম পদক্ষেপ। 2 নম্বর হলো নেতিবাচক চিন্তাভাবনাকে এবং চ্যালেঞ্জ করুন। আপনি ভয় প্রায় নিজেদের এবং আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে নেতিবাচক যে চিন্তাভাবনা এবং বিশ্বাস থেকে উদ্ভূত হয়। এই নেতিবাচক চিন্তাগুলিকে নিজেকে জিজ্ঞাসা করে চ্যালেঞ্জ করুন যে সেগুলিকে সত্য বা কেবল অনুমানের উপর ভিত্তি করে। ইতিবাচক যে নিশ্চিত কারণের সাথে নেতিবাচক কথোপকথন প্রতিস্থাপন করুন এবং নিজেকে আপনার শক্তি এবং অতীত সাফল্যের কথা মনে করিয়ে দিন। আপনার মানসিকতা পুনর্বিন্যাস করা আপনাকে ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জগুলির সাথে যেতে সহায়তা করতে পারে। 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ব্যবস্থা নিন। ভয় কাটিয়ে ওঠার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি হলো আপনার ভয় সত্ত্বেও পদক্ষেপ নেওয়া। আপনার লক্ষ্যগুলিকে ছোট পরিচালনাযোগ্য পদক্ষেপ বিভক্ত করুন এবং এগিয়ে যাওয়ার জন্য সক্রিয় পদক্ষেপ নিন। আপনার ভয়ের মুখোমুখি হয়ে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনি বাধাগুলি অতিক্রম করতে এবং আপনার উদ্দেশ্যগুলি অর্জনের জন্য আত্মবিশ্বাস এবং গতিবেগ তৈরি করুন। 4 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হলো মননশীলতার অনুশীলন করুন। মননশীলতা কৌশল যেমন ধ্যান এবং গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার মনকে শনাক্ত করতে এবং শান্ত করতে, ভয় ও উদ্বেগের অনুভূতি কমাতে সাহায্য করতে পারে। মননশীলতা বা অনুশীলনের জন্য প্রতিদিন সময় নিন এবং ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন না হয়ে বর্তমান মুহূর্তে ফোকাস করুন। অভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তির অনুভূতি গড়ে তোলা আপনাকে একটি পরিষ্কার এবং মনোনিবেশিত মনের সাথে চ্যালেঞ্জগুলির কাছে যেতে সাহায্য করতে পারে। 5 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে সমর্থন চাও। সমর্থন এবং নির্দেশনার জন্য বন্ধুদের, পরিবার বা একজনের পেশাদার পরামর্শদাতার কাছে পৌঁছতে ভয় পাবেন না। অন্যদের সাথে আপনার ভয় সম্পর্কে কথা বলা আপনাকে দৃষ্টিভঙ্গি অর্জন করতে, মূল্যবান পরামর্শ পেতে এবং বুঝতে সাহায্য করতে পারে যে আপনি আপনার সংগ্রামে একা নন। নিজেকে ইতিবাচক এবং সহায়ক লোকেদের সাথে ঘিরে রাখুন, যারা আপনার ভয় কাটিয়ে উঠতে আপনাকে উৎসাহিত করে এবং উৎসাহিত করেন। 6 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে ধীরে ধীরে আপনার ভয়ের মুখোমুখি হন। ভয়ের উদ্রেককারী পরিস্থিতি এড়ানোর পরিবর্তে ধীরে ধীরে একটি নিয়মিত এবং নিরাপদ পরিবেশে নিজেকে তাদের কাছ থেকে প্রকাশ করুন। ধীরে ধীরে এক্সপোজার আপনাকে ছোট মাত্রায় আপনার ভয়ের মোকাবিলা করতে দেয়। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনার সহনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। পথে প্রতিটি ছোট বিজয়
উদযাপন করুন এবং আপনার ভয় কাটিয়ে উঠতে আপনার অগ্রগতি স্বীকার করুন। 7 নম্বর যে পয়েন্টটি বলবো, বৃদ্ধি বা শেখার উপর ফোকাস করুন। ভয়কে হুমকি হিসাব দেখার পরিবর্তে বৃদ্ধি বা শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন। একটি বৃদ্ধির মানসিকতা গ্রহণ করুন যা চ্যালেঞ্জগুলিকে নতুন দক্ষতা বিকাশ, অভিজ্ঞতা অর্জন এবং আপনার স্বাচ্ছন্দ্যে অঞ্চলকে প্রসারিত করার সুযোগ হিসেবে দেখে। ব্যর্থতাকে ভয় না করে এটিকে সাফল্য এবং স্থিতিস্থাপকতার দিকে একটি নতুন পদক্ষেপ হিসেবে দেখুন। আর শেষ যে পয়েন্টটি সেটা হচ্ছে সাফল্য কল্পনা করুন। ভিজুয়ালাইজেশন কৌশল ভয় কাটিয়ে উঠতে এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শক্তিশালী হাতিয়ার হতে পারে। আপনার ভয়কে কাটিয়ে উঠতে এবং প্রাণবন্ত বিশদে আপনার লক্ষ্যগুলি অর্জন করার জন্য নিজেকে কল্পনা করার জন্য সময় নিন। কল্পনা করুন যে আপনি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নেভিগেট করার সময় নিজেকে শান্ত, আত্মবিশ্বাসী ও ক্ষমতায় বোধ করছেন। সাফল্যের কল্পনা আপনার অবচেতন মনকে পুনরায় প্রোগ্রাম করতে এবং আপনার ক্ষমতা সম্পর্কে ইতিবাচক বিশ্বাসকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। আশা করছি আপনাদের কয়েকটি টিপস ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।